আজকে তোমাদের সাথে আমি ডে টু নাইট ব্লগ শেয়ার করব। তো আজকে সারাদিন কি করলাম এবং কি রান্না করলাম বা কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা দেখবে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে। তো প্রথমেই সকালে উঠে দেখি আমাদের বাড়ি থেকে এক বস্তা আম পেড়ে আনা হয়েছে। যেহেতু জ্বরে সব আম পড়ে যাচ্ছে, তো তার জন্য কিছু আম পেড়ে নিয়ে আসা হয়েছে। আর এখানে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে কিছু আম এখানে করতে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে আচার দেওয়া হবে। আর এখানে 3টা ডিম রয়েছে, তো এই 3টা ডিম আমি ভাজি করব। আর এই ভাজির ক্লিপটা আমি নিতে পারিনি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা জাস্ট 3 জন মানুষ ছিলাম, তাই ভাত এত পরিমাণে আমি রান্না করিনি। আর এই দিকে দেখছি যে মিচু জানলার পাশে বসে কে যেন একটা দেখছে। তো আমি এসে দেখি যে ওই দিকে মাছ মারা হচ্ছে, যেটা ও খুবই মনোযোগ সহকারে দেখতেছিল। তো আমি চলে আসলাম। তো বিকেলবেলা এখন আমি কি রান্না করব সেটা নিয়ে বসে পড়লাম। যেহেতু আব্বু আসবে, তাই ভাবলাম যে কিছু শুটকি ভর্তা করে নিই। এখানে হচ্ছে পুঁটি মাছের যে শুটকিগুলো থাকে সেগুলো এবং তার কিছু মাথা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা যারা পুঁটি শুটকি ভর্তা করতে পারো না, তাদের জন্য আশা করি আজকের রেসিপিটা তোমরা দেখবে। তো প্রথমে আমি যে মাথাগুলো ছিল পুঁটির এবং পুঁটি মাছ, সেগুলো ভেজে নিয়েছি। তারপর কিছু রসুন আর পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে কুচি করে ভেজে নিচ্ছি কেটে। আর বাহিরের যে ওয়েদারটা ছিল সেটারও আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল, কি সুন্দর সূর্যটা অস্তে চলে যাচ্ছে। তারপর এখানে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে মরিচগুলোকে ভেজে নিব। তো কাঁচা মরিচ পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে জাস্ট ভেজে নিচ্ছিলাম। তারপরে এভাবে সবকিছু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে শিলপাটায় বেটে নিব। তো এগুলোকেও ভালো করে ভেজে আমি এখানে নামিয়ে নিব। আর এখানে হচ্ছে পুঁটি শুটকিগুলো এবং রসুন আর পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম, এগুলো এখানে আমি নামিয়ে নিয়েছি। তোমরাও সেম ভাবে কিন্তু করতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যারা ভর্তাটা পারো না, তারা কিন্তু আমার রেসিপিটা দেখার পর খুব সহজে করতে পারবে। আমার এখানে মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও নামিয়ে নিব। তো এখন আমি সবগুলোকে নামিয়ে নিয়ে, তো এটাকে ভর্তা করার পর আমি একটু বাইরে চলে গিয়েছিলাম আমাদের বাগানের পাশে। এখানের ওয়েদারটাও দেখতে খুব ভালো লাগছিল। তো আশেপাশের আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। তো বাসায় এসে আমি ভর্তাটাকে কমপ্লিট করি, যেহেতু আপু চলে আসবে, কিছু একটা দিয়ে খেতে হবে। তো ভর্তা বানানোর পর আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে পাট শাক। কার কাছে পাট শাক প্রিয় সবাই কিন্তু কমেন্টস করে জানাতে পারো। তো এখানে আমি ভাতগুলোকে রান্না করেছি, সেটাও ক্লিপ করে নিয়েছি। এবং এখানে মাছের তরকারি, ট্যাংরা মাছের যে তরকারিটা, সেটা আমি রান্না করেছি। আর এখানে শাকের ক্লিপটাও আমি নিয়ে নিয়েছি, ভাজি হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংসের তরকারি ছিল। তো আজকের এটাই ছিল আমার ব্লগ। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পেজটিকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার পাশে ছিলে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।